উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি থাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়ার আরো খবর জানাতে বন্দর থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, কি অবস্থা দেখছেন এখন আবহাওয়ার? কক্সবাজারে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিপাত। গতকাল একেবারে রাতে জুম বৃষ্টি হয়েছে এবং আজকে সকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম রয়েছে, কিন্তু সাগর বেশ উত্তাল। সাগরের আশেপাশে যে সমস্ত নৌযানগুলো চলাচল করছে তাদেরকে সতর্কতার সাথে চলাচল করার জন্য আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তি সেখানে বলা হয়েছে 3 নম্বর যে সতর্কতা সংকেত সেটি এখন পর্যন্ত বহাল রয়েছে এবং এরই ফলে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে গভীর নিম্নচাপটি আসলে ছিল সেটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই বলছেন। কিন্তু কক্সবাজারে যে সমস্ত এলাকাগুলো নৌযান চলাচলের উপর নির্ভরশীল, বিশেষ করে সেন্ট মার্টিন, মহেশখালী, কুতুবদিয়া সহ বেশ কিছু এলাকা যেখানে একেবারে নৌযান ছাড়া সেখানকার মানুষ চলাচলই করতে পারে না, সেখানে আসলে সেখানকার মানুষের বেশ সমস্যা পোহাতে হচ্ছে। কিন্তু এই বর্ষা এবং বৃষ্টির ফলে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে এর ফলে কিন্তু আসলে কক্সবাজারের কোথাও বড় ধরনের কোনো প্রভাব কিংবা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এমন খবর আমরা পাইনি। তবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর বলছেন যে এই বৃষ্টিপাত আরও থাকতে পারে এবং এরই ফলে কিন্তু 3 নম্বর সতর্কতা সংকেত এখন পর্যন্ত বলবৎ রয়েছে। এই ছিল কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর। আমরা চলে যাব কুয়াকাটায়, সেখানে আছেন আমাদের সহকর্মী জুবাইর। কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলাম, এবার আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতির খবর জানতে চাই। ধন্যবাদ ইরফান। কুয়াকাটা সমুদ্র সৈকত অর্থাৎ পটুয়াখালী যে পায়রা সমুদ্র বন্দর রয়েছে সেখানেও কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। নদী বন্দরগুলোতে মূলত 1 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এখানে কিন্তু এখনো পর্যন্ত নদী বন্দরের যে লঞ্চ চলাচল রয়েছে সেটা এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে। মূলত 4 নম্বর সতর্ক সংকেত হওয়ার আগ পর্যন্ত কিন্তু নদী বন্দরগুলোতে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকে। আর উপকূলের আবহাওয়ার কথা যদি বলি, গত কয়েকদিন ধরেই কিন্তু হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে, তবে তুলনামূলক আজকে বৃষ্টিটা কম রয়েছে। আবহাওয়া মোটামুটি অনুকূলের মধ্যেই রয়েছে। উপকূলে এখনো পর্যন্ত কোনো বন্যা পরিস্থিতি অস্বাভাবিক আকার ধারণ করেনি, কোথাও কোনো এরকম কোনো ঘটনা ঘটেনি এবং জ্বরের পানিও স্বাভাবিকের চেয়ে এখন পর্যন্ত সেভাবে কিন্তু বৃদ্ধি পায়নি। বিশেষ করে বিভিন্ন সময়ে সতর্ক সংকেত 3 নম্বর হলে পরে বিভিন্ন জায়গায় জ্বরের পানিতে প্লাবিত হয়ে থাকে। পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় পানি উঠে থাকে, জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে, সেরকম পরিস্থিতি এখন পর্যন্ত ঘটেনি। বিশেষ করে কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রয়েছে, রাঙ্গাবালী, সোনারচর কিছু বিচ্ছিন্ন এলাকা রয়েছে এবং চালিত বুনিয়াতে বেড়িবাঁধ বিধ্বস্ত এলাকা রয়েছে। আবহাওয়া নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।